আপনারা দেখছেন তলাশ, তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, সুস্বাগতম, শুভ দ্বীপ্রাহর, গুড আফটারনুন সবাইকে। শুরু করছি তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান। তালাশের প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে ফোন ইন লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পাশাপাশি ফেসবুকে লাইভ হবে, ইউটিউবে লাইভ হবে। সোনার বাংলা টিভি সার্চ করুন, ফেসবুকে পেয়ে যাবেন। প্রোগ্রামটা লাইভও হচ্ছে, ইউটিউবেও প্রোগ্রামটা থেকে যাবে, ফেসবুকেও থেকে যাবে। একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসককে আমরা তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠানে আজকে পেয়ে গেছি। সঙ্গে আমি সব্যসাচী রয়েছি সঞ্চালক হিসেবে। ডাক্তারবাবুর জীবনীটা আমি বলবো, তার আগে আপনাদের সঙ্গে আলাপ করায় বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের মধ্যে উপস্থিত ডক্টর উৎপল কুণ্ডু। নমস্কার ডক্টর কুণ্ডু এবং স্বাগত আপনাকে। নমস্কার, আমি ডাক্তার উৎপল কুণ্ডু। আজকে আমরা সুগার নিয়ে আলোচনা করব, ডায়াবেটিস, সুগার বা মধুমেহ রোগ নিয়ে। আপনারা ফোন ইন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ফোন ইন লাইভ মানে প্রোগ্রামে আপনারা ফোন করতে পারবেন, ডাক্তারবাবুকে প্রশ্ন রাখতে পারবেন এবং ডাক্তারবাবু অবশ্যই যথাসাধ্য এই কম সময়ের মধ্যে যতটুকু উত্তর দেওয়া সম্ভব বলে দেবেন, আপনাদের সাহায্য করবেন, গাইডলাইন্স দেবেন। পরবর্তী সময় ডাক্তারবাবু যে হেল্পলাইন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নামের পাশে দিয়ে রেখেছে, ওই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন, অনলাইন অফলাইন বোথ কনসালটেশনের জন্য। ডাক্তারবাবু চেম্বার বারাসাত, বসিরহাট, শাহরাফুলি, চন্দননগর। বুকিং নাম্বারটি লিখে রাখবেন 9477090055। অনলাইনেও কনসালটেন্সি পাবেন, অফলাইনেও পাবেন। ডাক্তারবাবু, আপনার জীবনীটা আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, একটু পড়ে শোনাই দর্শকদের প্রথমে, তারপর আমরা সুগারের ব্যাপারে আলোচনায় আসছি। ডাক্তারবাবুর কথাটাই আমি আপনাদের হয়ে শোনাচ্ছি। আমার জন্ম হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত গাংপুর নামে এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত চাষী পরিবারে 12ই নভেম্বর 1962 সালে। বাবা স্বর্গীয় তারাপদ কুণ্ডু ছিলেন এক প্রান্তিক চাষী এবং মা ছিলেন সাধারণ গৃহবধূ। আমাদের 4 ভাই ও 3 বোনের বৃহৎ সংসারে দারিদ্রতার ছিল নিত্য আনাগোনা। 7 ভাই বোনের মধ্যে আমি ছিলাম ষষ্ঠ। বাবা ভেবেছিলেন ছেলেরা বড় হয়ে চাষবাস মনোযোগী হবেন, সংসারে সচ্ছলতা আসবে এবং সকলের মধ্যে আমাকেই সেই কাজের আদর্শ বলে মনে করেছিলেন। সেই মতো তৈরি করার প্রয়াসী হয় মাত্র নয়। আচ্ছা, একটা ফোন আছে। আচ্ছা, যারা ফোনে আসছেন প্লিজ একটু সঙ্গে থাকুন ফোনে, আমরা আসছি আলোচনায়, একটু একটা বিষয় আলোচনা করে আসছি, আপনাদের ফোন নেব। আচ্ছা, যে জায়গায় ছিলাম, সংসারে সচ্ছলতা আসবে এবং সকলের মধ্যে আমাকেই সেই কাজের আদর্শ বলে মনে করেছিলেন। সেই মতো তৈরি করার প্রয়াসী হয়ে মাত্র 9 বছর বা 10 বছর বয়সেই আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন সংসারের দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি আমাকে বাজারে যেতে হতো, কখনো গাছের আম, কখনো গাছের কাঁঠাল, কখনো পেয়ারা, আবার কখনো মাথায় করে চাল বয়ে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। মা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের, সেই সময়ের LMF পাস করা অ্যালোপ্যাথি চিকিৎসকের কন্যা। তিনি তার বাবাকে দেখতেন ঘোড়ায় পিঠে চেপে দূর দূরান্তে চিকিৎসা করতে যেতেন, তাই তার চোখে ছিল অন্য স্বপ্ন। মা চাইতেন তার ছেলেদের মধ্যে কেউ চিকিৎসক হোক। মায়ের এই স্বপ্ন পূরণ করতেই আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং তার আদর্শকে পাথেয় করেই গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন থেকে 1979 সালে মাধ্যমিক ও 1981 সালে সুনামের সঙ্গে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলাম। এরপরেই শুরু হলো দ্বিতীয় অধ্যায়ের লড়াই। সুযোগ পেলাম হোমিওপ্যাথি পড়ার, কিন্তু বাদ সাধলেন বাবা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, উৎপলকে ছাড়া চাষাবাদে হবে না, আমি ওকে ডাক্তারি পড়াতে পারবো না। সেই সময় ঢাল হয়ে দাঁড়ালেন আমার মা। প্রসঙ্গত বলে রাখি, আমি যখন 5ম শ্রেণীতে পড়ি তখন আমার মামা দাদু মারা যান। সুতরাং মায়ের অর্থনৈতিক ভরসার জায়গাটা একেবারেই ছিল না। তবুও মা সেদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমার পাশে এবং দৃঢ় কণ্ঠে বলেছিলেন, তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পড়াশোনা করো, আমি আছি তোমার সঙ্গে, টাকা পয়সার কোনো অভাব হবে না। মায়ের প্রেরণায় 1982 সালে নিতাই চন্দ্র চক্রবর্তী হোমিওপ্যাথি কলেজে আমি ভর্তি হই। বই কেনার সামর্থ্য ছিল না, দাদা দিদিদের কাছ থেকে বই চেয়ে পড়তাম এবং 2 বেলা টিউশনি পড়িয়ে ডাক্তারি পড়ার খরচ চালাতাম। আমি অবশেষে 1989 সালে DMS পাস করে মায়ের স্বপ্নকে বাস্তবায়িত করি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমাদের মেডিকেলের কোর্স ছিল 4.5 বছরের, কিন্তু সময় মতো পরীক্ষা না হওয়ার কারণে সময় প্রলম্বিত হয়েছিল। মেডিকেল কলেজে পড়ার সময় আমি এমন একজন শিক্ষকের সান্নিধ্য পাই যার ভাতৃপ্রতিম ভালোবাসা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তার নাম ডক্টর অসীম দাস। ডাক্তারি পাশ করার পর তিনি আমাকে বললেন, আমি তোকে যা শিখিয়েছি সেটা মডিফাই করার জন্য প্রয়োজন একজন বিচক্ষণ ও অভিজ্ঞ
চিকিৎসকের সাহায্য। আমি তোকে ডক্টর প্রশান্ত ব্যানার্জির কাছে পাঠাচ্ছি, তুই ওনার সঙ্গে থেকে অনুশীলন কর। ডক্টর দাসের সুপারিশের ও পরামর্শ মতোই আমি ডক্টর ব্যানার্জির আনুকূল্য, ডক্টর পি ব্যানার্জির কথা বলা হচ্ছে, হ্যাঁ, যার পৃথিবী বিখ্যাত নাম, যার আনুকূল্য লাভ করি এবং বটছায়াতে থেকে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পথ চলা শুরু হয়। জটিল থেকে জটিলতর অসুখে হোমিওপ্যাথি যে কত কার্যকরী হয় তা হাতে কলমে শিখেছি। আমার স্রষ্টা শিক্ষাগুরু চিরম নমস্য ডাক্তার ডক্টর প্রশান্ত ব্যানার্জি মহাশয়ের থেকেই আমি সব শিক্ষা গ্রহণ করি। দীর্ঘ 28 বছর তার ছায়াসঙ্গী হয়ে অনুশীলন করেছি। তার সবটুকু নিয়ে আমায় উজাড় করে তৈরি করেছেন পুত্রসম শিষ্য ডক্টর উৎপল কুণ্ডুকে। স্যারের প্রয়াণের পর নিজেকে প্রমাণ করে তার যোগ্য শিষ্য হয়ে মানুষের পাশে থেকে ভরসা অর্জন করতে পেরেছি বলেই হাজার হাজার জটিল রোগে আক্রান্ত মানুষ অ্যালোপ্যাথিতে হেরে গিয়ে আমার উপর ভরসা রেখেছেন, সুস্থ হয়ে হাসি মুখে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অসংখ্য মানুষের আশীর্বাদ ও ভালোবাসার জন্যই আমি আজকে ডক্টর উৎপল কুণ্ডু হয়ে উঠতে পেরেছি। সবশেষে আর একজনের কথা না বললে কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে। তিনি আমার সহধর্মিণী শ্রীমতী অঞ্জনা কুণ্ডু। 1992 সালে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের দুটি পুত্র সন্তান, বড় ছেলে 1994 সালে এবং ছোট ছেলে 2004 সালে জন্মগ্রহণ করে। 1991 সালের পর থেকে আমার স্ত্রী 92 সালের পর থেকে আমার স্ত্রী সংসারের সমস্ত দায়িত্ব থেকে আমাকে মুক্ত করে বলেন, তুমি শুধু মন প্রাণ দিয়ে ডাক্তারিটাই করো, বাকি সব দায়িত্ব আমার। অঞ্জনার মতো মানুষকে আমার পাশে না পেলে হয়তো আজ আমি এই লেখার সুযোগও পেতাম না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর উৎপল কুণ্ডুকে, তার জীবনীটা আমি পড়ে শোনালাম। ডাক্তারবাবু, আপনাকেও কৃতজ্ঞতা, আপনি এসছেন, সত্যি অনেক পেশেন্ট আপনি ডক্টর পি ব্যানার্জি সুযোগ্য ছাত্র এবং তার কাছে থেকে আপনি এত কিছু মানে শিখেছেন এবং আজকে জনসেবায় নিজেকে রেখেছেন। না, এটা স্যারের জন্যই সম্ভব হয়েছে, হ্যাঁ, নাহলে এটা হয়তো আজকে আমার পক্ষে সম্ভব হতো না। ঠিক। আর আপনারাও ডক্টর কুণ্ডুর কাছে আসুন। ডক্টর পি ব্যানার্জির কাছে 28 বছর তিনি ছিলেন। আচ্ছা, একটা ফোন আছে, দেখে আমরা আলোচনায় আসি। সুগার নিয়ে আজকে আলোচনা করব। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলুন, কি নাম? আমার নাম সঞ্জয় ব্যানার্জি। বলুন। আচ্ছা, আমি একটু মায়ের ব্যাপারে জানতে চাইছিলাম। মায়ের দুটো হাঁটুতে ব্যথা, হাঁটাচলা একদমই করতে পারে না। আচ্ছা, মায়ের বয়স কত? মায়ের বয়স 65 বছর। 65, হাঁটুতে ব্যথা, হাঁটা চলা করতে পারে না। আচ্ছা, এটা কি আপনারা এক্সরে করিয়েছেন? হ্যাঁ, এক্সরে করেছি। তাতে কি পাওয়া গেছে? অস্টিওআর্থ্রাইটিস? হ্যাঁ। আচ্ছা, এটা ট্রিটমেন্ট আছে, এটা হোমিওপ্যাথিতে অনেকটাই ভালো থাকে পেশেন্ট, আর তার সঙ্গে এক্সারসাইজ করতে হয়। এ ব্যাপারে আপনারা আমার যে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন বা চেম্বারে এসে যোগাযোগ করবেন, সেই মতো আমি সব কিছু করে দিতে পারবো। ঠিক আছে, একটু ফোন নাম্বারে যোগাযোগ করুন প্লিজ। কন্ট্যাক্ট নাম্বারটা 9477090055। এই নাম্বারে একবার কথা বলে নিন, ঠিক আছে? কোনো চিন্তা নেই, ডাক্তারবাবু বললেন এটা সারানো সম্ভব। একটু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। দেখুন, ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি? দেখুন, ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের লেভেলের জন্য ঘটে। এই গ্লুকোজ লেভেলটা আমাদের তারতম্য হলে এটা দেখা দেয়। এই গ্লুকোজ লেভেলটাকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের ইনসুলিন নামক একটি হরমোন, যা প্যাঙ্ক্রিয়াস থেকে উৎপন্ন হয়। তা প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন যদি ঠিকমতো সিক্রেশন না হয়, উৎপন্ন না হয়, বা তার কার্যকারিতা যদি সঠিকভাবে না করে, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস হতে পারে। এই একজন আছেন, একটু দেখে নিয়ে আবার আসছে আলোচনায়। ডায়াবেটিস নিয়ে আলোচনা করছেন ডক্টর উৎপল কুণ্ডু। ডক্টর প্রশান্ত ব্যানার্জির কাছে 28 বছর ছিলেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাই তিনি যথেষ্ট স্বনামধন্য ডাক্তারবাবু হোমিওপ্যাথির জগতে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, বলুন। কোথা থেকে? আচ্ছা, বলুন বলুন। মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ,
এত ঘাম, প্রচন্ড ঘাম হয়। শুধু মুখটাই মানে মুখটাই করতে পারবি, মুখটা শরীরে অতটা হয় না, মুখের মধ্যে প্রচন্ড ঘাম হয়। অন্য সময় এটা হয় না, না না, একটু গরমকালেই হয়। শুধু গরমেতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা দেখুন না, এমনি রোগের মধ্যে পড়ে না। এক্ষেত্রে আপনি জলটা বেশি করে খাবেন, ওআরএস একটু খাবেন, বা নুন চিনি লেবুর জল খাবেন, সেক্ষেত্রে আপনার সুগার ঘামটা একটু কম হবে। কে আছেন এবার বলুন? হ্যালো, প্রচুর ফোন আসছে, আপনারা সবাই ফোনে ট্রাই করুন। ডক্টর কুন্ডু লাইভ প্রোগ্রামে আছে সোনার বাংলায়, আমরা সবার ফোন নেব। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, কি সমস্যা বলুন? আমার এই থাইরয়েড আছে, তো গলার কন্টিনিউগুলো খুলে যায়, আর জল লাগে। জ্বর লাগে। থাইরয়েড কতদিন হয়েছে? হয়েছে 1 বছর 4-5 থেকে। আর বয়স কত এখন আপনার? বয়স 50। 50 বছর। 4 বছর থাইরয়েডে ভুগছে। আপনার থাইরয়েড না টনসিল? হ্যাঁ থাইরয়েড না টনসিল ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, গলা ব্যথা বলছেন। হ্যাঁ, থাইরয়েড ওষুধটা খাই, টনসিলগুলো এখন খুলে যাচ্ছে। হ্যাঁ, টনসিলগুলো গোটা গাটা হাতগুলো ব্যথা করছে, জ্বর একটুতে ঠান্ডা লেগে যাচ্ছে। বাঁকুড়া থেকে। হাতগুলো প্রচন্ড ব্যথা করছে। তার সঙ্গে জ্বর থাকছে। হ্যাঁ, তার সঙ্গে জ্বর আছে। আচ্ছা, টনসিলগুলো, একটুতে ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা, টনসিলগুলো কি ওখানেতে আপনার পাস ফর্মেশন হচ্ছে? হ্যাঁ, টনসিলের ওখানেতে কি পাস ফর্মেশন হচ্ছে, মানে ডিমকে হয়ে পেকে যাওয়ার মতন হচ্ছে, ব্যথা করছে? ব্যথা করছে। হ্যাঁ, এর জন্য আপনাকে মানে ঠান্ডা ঘর থেকে বা এসি রুম থেকে একটু সাবধানে থাকতে হবে। ঠান্ডা পানীয় জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে। গলায় একটু মাফলার জ্বালাবেন, এবং এটা আমাদের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে। যে কোনো হোমিওপ্যাথদের সঙ্গে আপনি যোগাযোগ করে ট্রিটমেন্ট করতে পারেন, অথবা আমার চেম্বারের যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেতে আপনি যোগাযোগ করে আসতে পারেন। এর সঠিক চিকিৎসা আছে এবং এটা ভালো হয়ে যায়। ডাক্তারবাবু বারাসাত, বসিরহাট, শেওড়াফুলি, চন্দননগরের চেম্বার আছে। আর বাঁকুড়া থেকে ফোন করলেন, অনলাইনেও দেখাতে পারেন। তার জন্য ফোন নাম্বারে ফোন করবেন 9477090055। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, আমি দেহান সিংপাড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার বাবার মানে সুগারের মানে সমস্যা রয়েছে অনেকদিন ধরে। আচ্ছা, বাবা সুগারে ভুগছেন অনেক বছর ধরে। কি টাইপ 1 না টাইপ 2? টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হোমিওপ্যাথিতে ভালো হয়। নিশ্চয়ই এটা ভালো হয়, মানে কন্ট্রোলে থাকে। যেহেতু এটা বিপাকীয় রোগ, সেই বিপাকীয় রোগটাকে আমরা পুরোপুরি সারাতে পারি না, কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারি। এবং ঠিকভাবে যদি আপনারা নির্দেশ মেনে চলেন, মানে সুষম খাদ্য নেন, ডায়েটটাকে ঠিকমতো মেনে চলছেন, শরীরচর্চা ঠিকমতো করছেন, তার সঙ্গে যদি ঠিক সময়ে আপনারা শারীরিক চেক আপ করেন, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে কিন্তু এটা একটা কন্ট্রোলে থাকে এবং দীর্ঘদিন লাইফ লং করা যেতে পারে, এবং এটা ভালো হয়। বাহ। এখন ডায়াবেটিস সম্বন্ধে বলছিলেন, কত রকমের কি কি ডায়াবেটিস আছে একটু বিস্তারিতভাবে বলুন। আর ডায়াবেটিস কি সেটা? ডায়াবেটিস সাধারণত 2 প্রকার মেনলি। এটা একটা যে ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটা ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস কথাটা যেহেতু দুটোর মধ্যেই যুক্ত আছে, অতএব দুটো কিন্তু একই নামের মধ্যে থাকলেও দুটি আলাদা রোগ। ডায়াবেটিস ইনসিপিটাস সাধারণত বিরল রোগ। এটা এডিএইচ হরমোন বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা ভেসোপেপসিন হরমোনের অভাবে ঘটে, অথবা কিডনি কার্যক্ষমতা যদি হারিয়ে ফেলে সেক্ষেত্রে ঘটে। এর জন্য কি হয়, পেশেন্টে খুব পাতলা ঘন ঘন প্রস্রাব হয়, জলের মতন প্রস্রাব হয়, তার সঙ্গে প্রচণ্ড খিদে থাকে। এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসের কেস। আর ডায়াবেটিস মেলিটাস 2 রকমের হয়। এটা হচ্ছে বিপাকীয় রোগ। একটা ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে হরমোন, যেটা ইনসুলিন হরমোন যদি ঠিকমতো তৈরি না করতে পারে প্যানক্রিয়াস, বা যদি এইটা ঠিকমতো আমাদের রক্তে পরিবাহিত না হয়, তাহলে আমাদের ডায়াবেটিস টাইপ 1 হতে পারে। এবং এইটা বিরল। এটা বাচ্চাদের হয়,
এবং সাধারণত 20 বছরের মধ্যে এটা দেখা দেয়। আচ্ছা আচ্ছা, কে আছেন আরেকবার একটু দেখে নি ফোনে। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন হ্যালো বলুন। বলছি কি আমার সোরাইটিস আছে, পালস সোরাইটিস। আচ্ছা। হোমিওপ্যাথিতে কি ভালো হয়? কোথা থেকে বলছেন? আমি বলছি ত্রিবেণী থেকে। ত্রিবেণী। কত বছর এটায় ভুগছেন আপনি? এটা ভুগলে 15-16 বছর। 15-16 বছর। দীর্ঘদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছি। সবই চিকিৎসা করেছেন? আচ্ছা, এটা হোমিওপ্যাথিতে সারে এবং একবারই সেরে যায়। আপনি চন্দননগরে একবার আসুন, ফোন নাম্বারটা লিখে নিন, কন্ট্যাক্ট বলে 9477090055, এই নাম্বারে ফোন করে একবার চন্দননগর আসুন, সেরে যাবে, কোনো চিন্তা নেই। ডাক্তারবাবু বলে দিলেন সারবে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, গুড আফটারনুন স্যার। হ্যাঁ গুড আফটারনুন। কোথা থেকে বলছেন? বাঁকুড়া জয়পুর থেকে বলছিলাম। কোথা থেকে? বাঁকুড়া। হ্যাঁ বাঁকুড়া থেকে। বলুন বলুন, হ্যাঁ, ডাক্তারবাবু জয়পুর থেকে আছেন, বলছিলাম। বলুন। বলছিলাম যে আমার মা দীর্ঘ 8 বছর হয়ে গেল আর্থ্রাইটিসে ভুগছেন। আচ্ছা, দুটো আর্থ্রাইটিস। হ্যাঁ হাঁটুর নিচে থেকে যে কাপ মাছে হ্যাঁ। সেটাতে প্রচন্ড টেন্ডারনেস আছে এবং রাত্রিবেলা ঘুমের মধ্যে বসে পড়তে হচ্ছে। আচ্ছা এটার জন্য কি আমরা মানে কিভাবে যোগাযোগ করবো স্যারের সাথে বা এটা আচ্ছা মানে কে তো অ্যালোপ্যাথিতে নি রিপ্লেসমেন্টের কথা বলছেন। আমরা লাইভটা স্যারে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি টিভিতে দেখেই তো ফোন করেছেন, বুঝতে পেরেছি। ঠিক আছে, শুনুন ডাক্তারবাবু বলছেন কি করণীয়। ঠিক আছে, বাঁকুড়া থেকে আর্থ্রাইটিস মায়, শুনুন। হ্যাঁ দেখুন, অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন তো, হ্যাঁ তার মানে হাঁটুর গ্যাপগুলো কমে গেছে। তা এই গ্যাপটা কমে যাওয়ার জন্য হাড়ে হাড়ে ঠেকছে, হাঁটু ঠিকমতো ভাঁজ করতে পারছেন না, হ্যাঁ সিঁড়ি ভাঙতে পারছেন না, বা হাঁটাচলা করতে আপনাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মায়ের 8 বছর ধরে। তা এইটা ট্রিটমেন্ট আমাদের আছে, তার সঙ্গে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এর প্রধান চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ, তার সঙ্গে মেডিসিন। ঠিক। মেডিসিন এবং এক্সারসাইজ দুটো যদি পাশাপাশি ঠিকভাবে চালান, তাহলে এ থেকে নিরাময় পাওয়া সম্ভব। বাহ, আপনি একটু যোগাযোগ করবেন বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন। ডাক্তারবাবু পার্সোনাল নাম্বারটা আমরা নামের পাশে দিয়ে রেখেছি, 9477090055। অনুষ্ঠানের পর একবার কথা বলে নিন। বাঁকুড়া থেকে এটা সারানো সম্ভব। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুরুলিয়া থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। ঝুমা দাস। হ্যাঁ আমার বয়স 35 প্লাস। হ্যাঁ তো আমার একটু পেটের প্রবলেম হয় মাঝে মধ্যে, এটা ওটা খেলে একটুখানি খাবার দাবারের একটু অনিয়ম হলেই ওই আমাশা টাইপের হয়। আমাশা। হোমিওপ্যাথিতে এই আমাশা রোগটা কি সম্পূর্ণ নিরাময় সম্ভব? হ্যাঁ সম্ভব, ঠিকমতো মেডিসিন নিতে হবে, তার সঙ্গে ডায়েট মেনটেন করতে হবে। ডায়েটটা মেন। ডায়েট আর মেডিসিন নিলেই হ্যাঁ। ঠিক হয়ে যাবেন। আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। ডাক্তারবাবু বারাসাত, বসিরহাট, শেওড়াফুলি, চন্দননগরে চেম্বার আছে, অনলাইনেও দেখে দেন। কে আছেন বলুন। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বলুন বাঁকুড়া থেকে, কার জন্য? আমার বাবা ডক্টর থেকে দেখিয়েছিলেন। হ্যাঁ তো এখন আমি সুগারের সমস্যায় ভুগছি। আমার HbA1c লেভেল 10, তো মোটামুটি পোস্টপ্রান্ডিয়ালটা থাকছে 300 350 এরকম, ফাস্টিং থাকছে 240 এর মতো। তো এবার আমার অনেকদিন ধরে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, তবু কিছুতেই কিছু কমছে না। ডাক্তারবাবু আমার বাবাকে ভালো করেছিলেন, তাই জন্য ডাক্তারবাবু এই লাইভটা দেখে আমি ফোন করছি। বাবার কি সমস্যা ছিল? বাবা ডাক্তারবাবুর কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন? বাবা ডাক্তারবাবুর কাছে আর্থ্রাইটিস নিয়ে গিয়েছিলেন। আর্থ্রাইটিস নিয়ে, বাঁকুড়া থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন বাবা? এখন ভালো আছেন? বাবা এখন ভালো। আপনার এখন সুগারে আপনি ভুগছেন, কতদিন ভুগছেন সুগারে? আমি গত 20 বছর ধরে ভুগছি। আর বয়স কত এখন আপনার? আমার 45 বছর। 45। কি বছর। বলবেন? হ্যাঁ আচ্ছা, আপনি কি ইনসুলিন নেন? আমি ইনসুলিন নিই। নেন। ইনসুলিন নিতে হয়। আচ্ছা তো আমাকে সারাদিনে 3 বার করে ইনসুলিন নিতে হয়। রাত্রিবেলা আমাকে ওই ল্যান্টাস নিতে হয় 12 ইউনিট করে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা এবার প্রত্যেকবার ওরকম করে ইনসুলিন সেট করে পেটে দেওয়াটাও মুশকিলের ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, কারণ অনেক সময় কি হয় যে একটু বেশি কম হয়ে গেলে ডাক্তারবাবুরাও বলেন যে হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে সুগার সমস্যা। তো আমি চাইছি যে ইনসুলিন ছেড়ে দিয়ে কোনোভাবে যদি মেডিসিনে ফিরে আসা যায় তাহলে খুব ভালো হয়। দেখুন,
আপনি যদি ইনসুলিন না নেওয়ার আগে আসতেন তাহলে একরকম ট্রিটমেন্ট ছিল, আর ইনসুলিন যেহেতু নেওয়া শুরু করেছেন এক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু অন্যরকম হবে। এক্ষেত্রে আপনাকে ইনসুলিনও নিতে হবে, তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ চালাতে হবে, এবং হোমিওপ্যাথি চালাতে চালাতে ইনসুলিনের ডোজ কমাতে হবে। এই ডোজ কমাতে কমাতে একদিন ইনসুলিনকে ছেড়ে দিতে হবে, দিয়ে হোমিওপ্যাথি খেতে থাকলে, এবং যদি আপনি সুগারের জন্য ঠিক ডায়েট মেনটেন করেন বা হেলথ মেনটেন করেন, এক্সারসাইজ করেন, টেনশন ফ্রি লাইফ লিড করেন, স্ট্রেসগুলোকে যদি ছেড়ে দেন এবং অ্যালকোহল হ্যাবিট বা স্মোকিং হ্যাবিট এগুলো যদি ত্যাগ করেন, তাহলে কিন্তু আপনার সুগার কন্ট্রোলে থাকবে। আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিন, একবার অবশ্যই যোগাযোগ করবেন 9477090055 ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু, একটা লাস্ট কোশ্চেনে দেখি পুরোপুরি সারানো সম্ভব? দেখুন, সুগার হচ্ছে বিপাকীয় রোগ, এটা পুরোপুরি সারে না, কারণ আমাদের রক্তে সুগার থাকেই, ব্লাডে সুগার নর্মাল লেভেল একটা থাকেই। সেই নর্মাল লেভেলে নিয়ে আসা যায় যদি আপনি ঠিক নিয়মে চলেন। সমস্ত কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনাকে মেডিসিন দিলাম আর আপনি অনিয়ম করে যাচ্ছেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন, সেক্ষেত্রে কিন্তু সুগার কন্ট্রোলে আসবে না। আপনাকে ডাক্তারবাবুদের সঙ্গে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, একটু যোগাযোগ রাখুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ বলুন। আমার অ্যালার্জি মানে প্রবলেম রয়েছে, একটুখানি ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি হয়? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে? মানে ছোট থেকেই আমার রয়েছে। হ্যাঁ, ছোট থেকেই ডাস্ট অ্যালার্জি? ডক্টরকে মানে দেখিয়েছিলাম। হ্যাঁ, মিল্ক প্রোডাক্টে আমার মানে অ্যালার্জি রয়েছে। মিল্ক প্রোডাক্টে আমার অ্যালার্জি টেস্টও করা মানে হয়েছিল। মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি? হ্যাঁ। তাহলে ডাস্ট অ্যালার্জি বলছেন কেন? মানে ডাস্টেও আছে, মিল্ক প্রোডাক্টেও আছে। আচ্ছা, অ্যালার্জি বলতে আপনি কি বলতে চাইছেন? সকালবেলা ঘুম থেকে উঠলে হাঁচি? মানে হ্যাঁ, মানে 10-15-20টা হাঁচি হয়। নাক দিয়ে কাঁচা জল? চোখটা একদম লাল হয়ে যায়। নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ে? নাক দিয়ে জল পড়ে, রানিং নোজ, যেটা ওরকম হয় আর কি। এটা হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। হ্যাঁ, খুব ভালো চিকিৎসা আছে এবং সম্পূর্ণ ভালো হয়ে যায়, আমি বলতে পারি এটা। এবং প্রচুর কেস এরকম ভালো হয়েছে। আপনি পরে ওই আমার যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বা চেম্বারে আসবেন, আপনাকে ব্যবস্থা করে দিয়ে যেতে পারবে। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যালো, বলুন বলুন, কোথা থেকে? আমি বিহারা পঞ্চায়েত থেকে বলছি। বলুন, কি সমস্যা ডাক্তারবাবুকে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো? বলুন বলুন, শুনছি আমরা, লাইভ প্রোগ্রামে ফোন করেছেন। ও আচ্ছা আচ্ছা, ওই আমার হাতটা কি বলুন তো ব্যথা, খুব না হলেও ব্যথা আছে। হাঁটুতে খুব ব্যথা, তাই তো? হ্যাঁ, আমার না এই বলতে বেশি দিন হয়নি। আসলে কি বলুন তো, আমার বাড়িটা তৈরি হচ্ছিল, আমি যে বাড়িতে ভাড়া ছিলাম এত উঁচু না, এই উঁচু হয়ে গেছে। ও আচ্ছা, 2 বছর ধরে হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই হাঁটুটা ব্যথা, ওই তেল মালিশ করি, এই আর কি। বয়স কত? আমার বয়স এখন বর্তমান বয়স হচ্ছে 61। আচ্ছা, শুনুন ডাক্তারবাবু বলছেন। ব্লাড টেস্ট করিয়েছেন বা এক্স রে করিয়েছেন? না না না। ব্লাড টেস্ট করার নিয়ে হাঁটুটা ফোলে? হ্যাঁ, হাঁটুটা ফুলে যায়? না আমি একটু টিভিটাকে আস্তে করিনি। হাঁটু ফুলে যায়? আপনি আগে উত্তরটা দিন, ফোনে শুনুন। কিচ্ছু না, হাঁটু ফোলে না? কিচ্ছু বলে না না। আচ্ছা, উঠতে বসতে খটখট করে আওয়াজ হয়? যখন আমি মনে করি শুয়ে আছি যে পাটা একটু তুলি, ওই যেমন একটা মানে বসে আওয়াজ হয়। আচ্ছা, আপনি একটা এক্স রে করে নেবেন। হ্যাঁ, একটা এক্স রে করে নেবেন, তার সঙ্গে ক্যালসিয়াম আর ভিটামিন D3টা টেস্ট করাবেন, এটা দেখে নেবেন। ভিটামিন আর কি কি? ভিটামিন D3 আচ্ছা, আর ক্যালসিয়াম। ভিটামিন ডি আর সি। হ্যাঁ, ভিটামিন ডি নট সি, সি নয়, ভিটামিন D3। ডি আর সি 3 আপনি ফোন করবেন, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, এখন তো প্রোগ্রামটার সময় শেষ। খুব ডিস্টার্ব হচ্ছে, আমি বলছি কন্টাক্ট নম্বরে করছি। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারে করুন 9477090055। ডায়াবেটিস নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, দেখুন এত ফোন এলো, আমরা আর এগোতেই পারলাম না। তবে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে, ডক্টর কুন্ডু করছেন, এইটুকু বুঝলাম। ডায়াবেটিস সম্বন্ধে আরও আলোচনা ভবিষ্যতে আমরা নিয়ে বসবো, ডক্টর কুন্ডুকে নিয়ে আলোচনায়।
আর আজকে তো একদম সময়টা শেষ হয়ে গেল, তাই কন্ট্যাক্ট নাম্বার সবার জন্য খোলা। যারা পেলেন লাইভে ভালো, না পেলেন আপনারা ফোন করে নিন 9477090055। এই নাম্বারে ডক্টর উৎপল কুণ্ডু আছেন। আবারও আমরা ডক্টর কুণ্ডুকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবো আমাদের চ্যানেলের স্টুডিওতে প্রোগ্রামে। আর বারাসাত, বসিরহাট, শেওড়াফুলি, চন্দননগরের চেম্বার, অনলাইনেও চেম্বার আছে 9477090055। এই নাম্বারে কথা বলুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা টিভি ফেসবুক খুললেই সার্চ করলেই পাবেন সোনার বাংলা টিভি, আর ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা লাইভ স্ট্রিম খুললেই আপনারা পাবেন। আজকে তো আর সময় নেই ডক্টর কুণ্ডু, আর এগোতে পারলাম না, সময় শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।